কিঙ্করের কীর্তি দেখে আজ চমকে উঠল তারা সুন্দরী মা। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন। নতুন পর্বে দেখতে পাওয়া যায় আর্যর ব্যাপারে ক্রমশ সমস্ত সত্যি আর অতীত রহস্য সামনে আসতে থাকে অপর্ণার, আর তা নিয়ে সন্দেহ আরও দানা বাঁধতে থাকে কিঙ্করের মনের মধ্যে। কারণ কিঙ্কর কিছুতেই চায় না আর্য আর অপর্ণার মিল হোক। তাই আজ হঠাৎ কিঙ্কর তারা সুন্দরী মার কাছে যায়। তারা সুন্দরী মা কিঙ্করকে দেখে হেসে ওঠে, কারণ সে বুঝতে পেরে যায় কিঙ্কর হাজার চেষ্টা করেও কিছুতেই আটকাতে পারছে না আর্য আর অপর্ণার এক হওয়া। তাই কিঙ্কর আজ তারা সুন্দরী মাকে বলে, আপনাকে বিশ্বাস করে ওই রাজলক্ষ্মী সিংহরায় আর অপর্ণার মা। তাই এবার আপনিই হবেন আমার তুরুপের একমাত্র তাস। তাই এখন আপনাকে বলতে হবে, সিংহরায় বাড়িতে অপর্ণার জন্য অপর্ণার বিপদ অপেক্ষা করছে। অপর্ণার মা বাবা যাতে কিছুতেই অপর্ণাকে সিংহরায় বাড়িতে না পাঠায়। আর তখন তারা সুন্দরী মা এ কথা শুনে হাসে আর বলে, ওদের মিল কেউ আটকাতে পারবে না। হ্যাঁ রে মূর্খ, ওদের যে 7 পাক ঘুরে সিঁদুরদান হয়ে গেছে। তখন কিঙ্কর বলে, আমি এই বিয়ে মানি না। আমার হাতেও তো সিঁদুর আছে, আর আমি যদি এই গাছতলায় দাঁড়িয়ে রুদ্র মাতঙ্গীর সামনে এবার এই সিঁদুর যদি আপনার সিঁথিতে পরিয়ে দিই, তাহলে কি আপনি আমার বিবাহিত স্ত্রী হয়ে যাবেন? আমি তো কখনোই তা মানব না। এ কথা শুনে চমকে ওঠে তারা সুন্দরী মা, আর কিঙ্করকে অভিশাপ দিয়ে বলে, তোর মৃত্যু হবে ওই নারীর হাতেই, কেউ আটকাতে পারবে না। এ কথা শুনে কিঙ্কর রেগে যায় আর তারা সুন্দরী মাকে অভিশাপ দিতে থাকে। তবে কি সত্যি সত্যি তারা সুন্দরী মায়ের অভিশাপ ফলে যাবে? অপর্ণার হাতেই কি এবার ধ্বংস হবে কিঙ্কর? এমনটা হলে আপনাদের কেমন লাগবে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।